বাপের বাড়ির কথা মনে পড়ে গেল, বৌদির হাতের নাড়ুর কথা, একেবারে এক স্বাদ। অজরে কেঁদে চলেছে আর সাথে টপাটপ নাড়ু খেয়ে যাচ্ছে। কত কি যে হচ্ছে। পল্লবী এখনো আঘাতটা সামলে উঠতে পারলো না, তার মধ্যে দুম করে কোত্থেকে একটা অচেনা অজানা ছেলে বাড়ি বয়ে এসে ঝিনুকের জন্য বিয়ের প্রস্তাব দিয়ে যাচ্ছে। এই কমলা, শোনো 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 শোনো, আরে এত দুশ্চিন্তা করছো কেন? আরে ছেলেটা কলেজে ঝিনুককে দেখেছে, তো দেখেই ওর পছন্দ হয়েছে, তো দোনামোনা না করে সরাসরি বাড়িতে এসে কথাটা বলেছে। হ্যাঁ মানছি যে আমাদের কাছে এটা একটু দৃষ্টিকটু লেগেছে, কিন্তু কিছু তো করার নেই কমলা, আজকে জেনারেশনটাই এরকম। আর তার চেয়েও বড় কথা, ঝিনুকের তো কোনো দোষ নেই। না না, আমি কিন্তু একবারও বলছি না যে আমি ছেলেটার প্রস্তাবে আমি রাজি, তবে হ্যাঁ মানে চাইলে আমরা ছেলেটাকে নিয়ে ভাবনা চিন্তা করে দেখতে পারি। আরে না না, পছন্দ না হলে মানা করে দেবো, জুলুম তো কিছু নেই। বাবা আয় আয়, কেন আয়। রণজয় বাড়ি গিয়েছিল, এটা আমাদের জন্য নিয়ে এসেছে। কি আছে এতে? নিজেরাই খুলে দেখে নাও, আমি এলাম। ওমা রাগ করছিস কেন? ও ঝিনুক, ঝিনুক শোন না, যা। তো বৌদির হাতের নারকেল নাড়ুর মতো স্বাদ পুরো। বৌদি গো, কতদিন তোমার হাতের নাড়ু খাই না, কতদিন দেখি না তোমায়, তোমায়, দাদাকে, বাবাকে। কি কমলা, কি হয়েছে? কাঁদছো কেন? হ্যাঁ, বাপের বাড়ির কথা মনে পড়ে গেল, বৌদির হাতের নাড়ুর কথা, একেবারে এক স্বাদ। আমার কমলা সুন্দরীর জবাব নেই। অজরে কেঁদে চলেছে আর সাথে টপাটপ নাড়ু খেয়ে যাচ্ছে। আরে বাবা, চোখের জলটা মোছো, নাড়ু নোনতা হয়ে যাবে তো। খাও। আমাকে দাও।